আমরা মাত্রই আমাদের হোটেল থেকে এয়ারপোর্টে আসলাম, সুবর্ণভূমি এয়ারপোর্ট। আমাদের আজকের গন্তব্য হচ্ছে সিঙ্গাপুর। আমাদের বোল্টে প্রায় ১৪০০ টাকা প্লাস ভাড়া আসলো বাংলাদেশি টাকায়। আমাদের আজকের জার্নি হচ্ছে সিঙ্গাপুরে এবং ইসকোট এয়ারলাইন্সে। আমাদের হ্যান্ড ক্যারি ছিল অনলি মাত্র ৭ কেজি। সো আমরা অনেক টেনশনে ছিলাম। সিঙ্গাপুরের ৳১ বাংলাদেশের প্রায় ৳৯৮ বর্তমানে। এটা হচ্ছে ২০২৬-এর মার্চের দিকে। সিঙ্গাপুর অনেক একটা এক্সপেন্সিভ কান্ট্রি। এখানে প্রতিদিন থাকা খাওয়া বাবদ আমাদের প্রায় ১০,০০০ টাকার মতো করে খরচ হয়। ২ জন থাকাতে আমাদের আর অনেকগুলা খরচই আসলে কমে গেছে। এটার ভিসাটা এখন অনেকটা ইজি। সিঙ্গাপুর সবসময় ডাবল এন্ট্রি ভিসা দিয়ে থাকে, যেটার মেয়াদ থাকে প্রায় ৩ মাস। আর সিঙ্গাপুরের সবচাইতে যেটা মানে ওদের শহরের থেকে ওদের এয়ারপোর্টটা বড়। ওদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হচ্ছে চ্যাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এবং আমরা সিঙ্গাপুর থেকে বাই রোডে মালয়েশিয়া যাব। এই ৪ নম্বর গেট দিয়ে আমরা থাইল্যান্ড এর ফুকেট এবং পাতায়ার অ্যাভেলেবেল বাস পাওয়া যায়। এখান থেকে সবগুলি বাসের টিকিট আসলে ২টা এয়ারপোর্ট, একটা হচ্ছে ডংমং, একটা হচ্ছে সুবর্ণভূমি। আমরা যখন বাংলাদেশ থেকে থাইল্যান্ড আসি তখন আমরা ডংমং এয়ারপোর্টটা ইউজ করি এবং আজকে যেহেতু আমরা সিঙ্গাপুর যাইতেছি, সিঙ্গাপুরের এই সুবর্ণভূমি থেকে হচ্ছে সিঙ্গাপুরের চ্যাঙ্গি এয়ারপোর্টে। ওদের ডিউটি ফ্রি সবগুলো আসলে মানে সুবর্ণভূমি এয়ারপোর্টটা অনেক বড়। আমরা সুবর্ণভূমি এয়ারপোর্টটা আসলে আমাদের হাতে যেহেতু অনেকক্ষণ সময় ছিল, আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম। জানি না আবার কবে আসি। সিঙ্গাপুরের ভিসা অনেক সহজ এখন বাংলাদেশিদের জন্য। সিঙ্গাপুরের আসলে ২ থেকে ২.৫ লক্ষ বা ৩ লক্ষ টাকা ব্যাংক স্টেটমেন্ট এগুলা হইলেই আসলে মানে ভিসা দিয়ে দেয় সিঙ্গাপুরের জন্য। সিঙ্গাপুরের রিকোয়ারমেন্ট মালয়েশিয়া, থাইল্যান্ড এগুলোর মতনই। সিঙ্গাপুর ন্যূনতম পার ডে ১০,০০০ টাকা খরচ রাখলে সিঙ্গাপুর ঘোরাঘুরি, থাকা খাওয়া টুকটাক হয়ে যায়। আর অ্যাক্টিভিটিসের জন্য আসলে আলাদা সর্বনিম্ন ১০,০০০ টাকা বর্তমান অনুপাতে, কারণ অনেক খরচ বাড়ছে, আমরা সেটা থাইল্যান্ডে টের পাইছি। আর আমরা সিঙ্গাপুরে হচ্ছে ব্যালেস্টার রোডে হোটেল নিছি, 81 ব্যালেস্টার। ওইখানেই আমাদের আসলে হোটেল। আমাদের ইচ্ছা ছিল যে আমরা লিটল ইন্ডিয়াতে নিব, কিন্তু লিটল ইন্ডিয়াতে আসলে আমাদের যেহেতু আমাদের ৪ রাত, আমরা আসলে ৪ রাতের কন্টিনিউ হোটেল পাইনি। সো হোটেল চেঞ্জ করাটা একটা প্যারা মনে করছিলাম, তাই একটু ডিফারেন্ট জায়গায় থাকছি। সো এই ব্যালেস্টার থেকে লিটল ইন্ডিয়ার দূরত্বটা খুব কাছাকাছি। আমরা আসলে পুরো সিঙ্গাপুরটাই এক্সপ্লোর করছি আমরা যে কয়দিন ছিলাম। এগুলোর আস্তে আস্তে ভিডিও দিব। এবং সিঙ্গাপুরের আমাদের এই প্লেন ফেয়ার পড়ছিল প্রায় বাংলা টাকায় ২০,০০০ টাকার মতো, ২০,০০০ প্লাস। ঠিক আছে, ২১,০০০ টাকা, কারণ আমরা নিজেদের টিকিট নিজেরাই কাটছি। সিঙ্গাপুর নামার সাথে সাথে টের পেলাম ভালোই একটা গরম। সিঙ্গাপুরে একটাই ওয়েদার, এটা হচ্ছে গরম ওয়েদার আর হচ্ছে বৃষ্টি। ওদের ওখানে ঠান্ডা বা আম, বেশি ঠান্ডা বাংলাদেশের মতো ওইরকম আসলে কোনো ওয়েদার নাই। সিঙ্গাপুর শহরটা খুবই সুন্দর। আমি স্পেশালি শুধু একদিন রাখছি ওদের এয়ারপোর্টটা ঘুরে দেখার জন্য। এবং ওদের এয়ারপোর্টটা এত সুন্দর, এত জোস আসলে, মানে ওদের আসলে টার্মিনাল হচ্ছে ৪টা টার্মিনালে ওদের, মানে বিশাল বড় এয়ারপোর্ট ওদের। এবং ওদের এক স্টেশন থেকে আরেক স্টেশনে ট্রেনে যাইতে হয়। আমি যেহেতু সিঙ্গাপুরে আগে আসছিলাম, আমি আমার সাথে মেট্রো রেলের পাস নিয়ে আসি। আমার সাথে মেট্রো রেলের পাস ছিল, ৩টা পাস ছিল। তার মধ্যে আমরা যেহেতু মানুষ ২ জন, আমরা ২ জন ২টা ইউজ করি। এবং আমাদের ৪ দিনের জন্য আমরা মানে মেট্রো রেলের যে লোড, এটা লোড করি ডলার। সিঙ্গাপুরে টাকার নাম হচ্ছে ডলার। আর সিঙ্গাপুরটা মানে কোনো ধুলোবালি, মানে এত পরিষ্কার, আশেপাশে মালয়েশিয়া বা থাইল্যান্ড এর থেকেও সিঙ্গাপুরটা অনেক বেশি সুন্দর। এবং ওদের প্রতিটা জিনিস মানে খুবই গোছানো, অনেক মানে সাজানো গোছানো। এবং আমাদের হোটেলে আসতে খুব বেশি সময় লাগেনি। আমরা মেট্রো রেলে বসার সাথে সাথেই ওদের এমআরটি এটাতে আসার পরে আমরা চলে আসি। আমাদের সর্বোচ্চ আধা ঘন্টা সময় লাগে। ওদের বাস এবং মেট্রো রেলের যে কার্ড, এটা একটাই, ওই একটা দিয়ে আসলে সবগুলিতে যাওয়া যায়। আমাদের হচ্ছে ১৪৫ নাম্বার ব্যালেস্টার রোড বাসে উঠবো আমরা।
এবং ওদের শহরটাতে আমি আবার দেখার পরে আমি আমার পুরনো স্মৃতিগুলোকে ফিল করতেছিলাম। একটু পরপরই আসলে বাস, এবং আমরা আহ, আমাদের হোটেলের সামনেই আমাদের বাসের কাউন্টার, এবং হোটেলের মানে জাস্ট নামলেই হচ্ছে আমাদের হোটেলের সামনেই হচ্ছে বাস কাউন্টার, আমরা নামলেই হচ্ছে আমাদের হোটেল পাওয়া যাব। সিঙ্গাপুরের সবচাইতে যেটা আমার কাছে ভালো লাগে, ওদের সব কিছু গোছানো, এবং ওদের রাত 11:30টার পরে আর কোনো বাস চলে না। ঠিক আছে, সব বাস এমআরটি এগুলো সব ক্লোজ হয়ে যায়। এটা আমাদের মাথায় খুব ভালো করে ছিল। সো আমাদের জার্নিটা আমরা এভাবেই প্ল্যান করি যাতে আমরা বাসে করে আমাদের হোটেলে চলে যেতে পারি, এবং ওদের এখানে কিন্তু ট্যাক্সি ভাড়া অনেক বেশি। আমরা প্রতিদিনই বাস এবং মেট্রো রেলে চলাচল করছি, সেগুলোরও আস্তে আস্তে ভিডিও দিব সব কিছু। এবং আমাদের শরীরটা আসলে খুব মানে টায়ার্ড ছিলাম আমরা। আমাদের থাইল্যান্ড থেকে আমাদের যে জার্নিটা, এটা প্রায় অলমোস্ট আমাদের প্রায় এয়ারপোর্ট আমরা আগেই চলে আসছিলাম। সো এই কারণে আমাদের খুব বেশি টায়ার্ড লাগতেছিল। এবং এই হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের মানে হোটেলের নিচেই হচ্ছে বাস, এখানে এসে থামে, আমরা ডান পাশে ঢুকে যাব আমাদের হোটেলে। আমাদের আহ, হোটেলটার এটা দেখলাম অনেকগুলি শাখা আছে সিঙ্গাপুরে। এই যে হোটেল 81, এই হোটেল 81-এর অনেকগুলি শাখা আছে। মালিকের সাথে কথা বলে জানতে পারলাম, বা ম্যানেজারের সাথে কথা বলে জানতে পারলাম যে মালিকের প্রায় 15-20টার মতো হোটেল আছে শুধু গেলাঙেই, হোটেল 81-এর নামে। এবং আমরা দুজন থাকাতে আমাদের আসলে প্রাইসটা কম পড়ছিল, আমরা এই প্রাইসটি সবচেয়ে নিম্নে দেখছিলাম। এবং হোটেলটা খুব সুন্দর, এবং সবচেয়ে যেটা ভালো লাগছিল এই হোটেলের মধ্যে পানির খাওয়ার ব্যবস্থা ছিল।